অসময়ের বাঁধাকপি তাই হয়েছেটা কি, অসময়ের বাঁধাকপি যদি ঘরে নিয়ে আসা হয় তাহলে এইভাবে এই অসময়ের বাঁধাকপি একবার রান্না করে দেখো, কেউ দেখেও বুঝবে না যে এটা অসময়ের বাঁধাকপি। তো সবার প্রথমে এখানে আমি বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে একটু সামান্য জল দিয়ে ভাপিয়ে নেব। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা গোটা পেঁয়াজ, একটা হাফ টমেটো, 3 টুকরো মতো আদা আর 4 থেকে 5টা রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছও চলে এলো বাজার থেকে। বাঁধাকপির মধ্যে একটু চিংড়ি মাছ দিলেও বাঁধাকপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো চিংড়ি মাছগুলি কিন্তু ভালোই বড় বড় আছে। এবার চিংড়ি মাছগুলিকে সবার প্রথমেই ছাড়িয়ে নিচ্ছি। এখানে চিংড়ি মাছের গায়ে থেকে খোসাটা বের করে এনে যে ওর পিঠের ধারে একটা শিরা থাকে, সেই শিরাটাকে মানে নাড়িটাকে বের করে নেব, কারণ ওটা ভালো নয়। এইভাবেই সব চিংড়ি মাছগুলিকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য 2 মিনিট মতো তেলে একটু আলুগুলিকে ভেজে নেব। নিয়ে এবার ভালোভাবে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে আলুর সাথে আরও 2 মিনিট মতো ভেজে নেব। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিটাকে। মশলার সাথে ভালোভাবে বাঁধাকপিটাকে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। এবার অল্প পরিমাণের মতো জল দিয়ে দেবো, যেহেতু এখনকার বাঁধাকপি বেশি একটা কিন্তু জল ছাড়ে না। এবার গোটা 4-3 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আলুগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এইভাবে একটু গ্যাসটা বাড়িয়ে বাঁধাকপিটাকে বেশ ভালোভাবে টানিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতেও যেমন হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। পারলে অসময়ের বাঁধাকপি যদি ঘরে নিয়ে আসে তাহলে এইভাবে এই রেসিপিটা তৈরি করো। ভালো লাগলে কমেন্ট করে জানিও।